আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারণেই বলছেন গয়েশ্বর। এদিকে রাজধানীর আকাশে কালো মেঘের আনাগোনা চলছে বলছেন জামায়াতে আমির। জানাবো বিএনপিকে আনুপাতিক উচ্চকক্ষে রাজি করাতে পিআর পদ্ধতির চাপ। এবং সর্বশেষ জানাবো গণহত্যার বিচার ও সংস্কারের পরে নির্বাচন বলছেন নাহিদ ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারণেই বলছেন গয়েশ্বর। সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারণেই বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, নির্বাচন করতে হবে, নির্বাচন আটকানোর শক্তি কারো হাতে নাই। যদি আমরা নামি, যারা বলে 16 বছর আমরা কিছু করতে পারি নাই, তাদের বলবো আমরা এখন 16 দিনে তা দেখে দিতে পারি, আমরা দেখাবো না। গয়েশ্বর বলেন, একজন ভদ্রলোক ওয়াদা করেছেন, সে তার ওয়াদা পূরণ করবেন, যথাসময়ে নির্বাচন দেবেন, এই প্রত্যাশা নিয়ে আমরা ধৈর্য ধরে রাখছি। জামায়াত ইসলামের সমালোচনা করে গয়েশ্বর বলেন, শিক্ষা আর স্বাস্থ্য দুইটা দখল করছে জামায়াত, ওখানে আর কারো কোনো ঠাঁই নাই, কোনো ঠাঁই নাই। মাঝে মধ্যে অনেকে বলে ভারতের দালাল টালাল, যারা ভারতের দালালি করে তারাই ভারতের দালাল, যারা নির্বাচন চায় না, সংস্কার করে এটা সেটা, এগুলো তো ভারতের দালাল। এরাই কিন্তু আওয়ামী লীগের জঘন্য লোকদের তাদের দলের মধ্যে সদস্য বানাইতেছে গোপনে। এই পরাগ মণ্ডলরে যে অপহরণ করলো আপনারা জানেন, সবাই তার নাম। সে এখন শুনি জামায়াতের নেতা। এখন জামায়াতকে জিনিস আপনারা একটু চিনে রাখেন। মাদক ও অস্ত্রমুক্ত কেরানীগঞ্জ গড়ে তুলতে উন্নয়নের একটি বৃহৎ পরিকল্পনা প্রণয়ন করার কথাও জানায় গয়েশ্বর। রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা চলছে বলছেন জামায়াতের আমির। বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা চলছে বলে মন্তব্য করে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, মেঘ যতই হোক সূর্যকে আটকে রাখতে পারবে না। আগামীতে বাংলাদেশে মুক্তির সূর্য উঠবে ইনশাল্লাহ। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন। আমরা 2014, 2018 ও 2024 মার্কা নির্বাচন চাই না। এ ধরনের কিছু আলামত লক্ষ্য করা যাচ্ছে। যারা এ ধরনের অপকর্মে চিন্তা করছেন তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা, মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করব। এক্ষেত্রে এ জাতি কাউকে কোনো ছাড় দেয়নি, আমরাও দেব না। ডক্টর শফিকুর রহমান বলেছেন, যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে ততদিন আমাদের লড়াই চলবে। আমাদের লড়াই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদ পুরাতন হোক আর নতুন হোক। তিনি বলেন যে যুবকরা রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলাদেশকে আমাদের কাছে আমানত হিসেবে রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সঙ্গে কাউকে বেইমানি করতে দেব না। তাদের রক্তের পবিত্র মূল্য আমরা পরিশোধ করতে চাই। বাংলাদেশের বিভিন্ন স্থানে ইদানিং আমরা রাজনীতির নামে একটি অপকর্ম লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলছি, সাবধান হন, নিজেদের সামলান, নইলে জনগণই আপনাদের সামলিয়ে দেবে। বিএনপিকে আনুপাতিক উচ্চকক্ষে রাজি করাতে পিআর পদ্ধতির চাপ। বিএনপির ওপর চাপ তৈরির কৌশল হিসেবে ভোটের অনুপাতে সংসদ নির্বাচনের দাবি তুলেছে জামায়াত ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। আনুপাতিক নির্বাচন না চাইলেও এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি ওই দাবিতে সমর্থন দিচ্ছে। ভোটের অনুপাতে প্রস্তাবিত উচ্চকক্ষের আসন বণ্টনের প্রস্তাবে বিএনপিকে রাজি করাতেই এই চাপ তৈরি করা হচ্ছে বলে দলগুলোর সূত্রে জানা গেছে। সংস্কারের চলমান সংলাপে দর কষাকষির কৌশল হিসেবে সংসদের নিম্নকক্ষে প্রচারিত আসন ভিত্তিক নির্বাচনের পরিবর্তে পিআর পদ্ধতির দাবি তুলেছে তারা। রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষের আসন বণ্টনের প্রস্তাব বিএনপি মেনে নিলে জামায়াত ইসলামী আন্দোলন সহ অন্য দলগুলো নিম্নকক্ষে পিআর পদ্ধতির দাবি থেকে সরে আসবে। আনুপাতিক উচ্চকক্ষ না হলে নির্বাচনে অংশ নিতে রাজি না হওয়া কিংবা নির্বাচন বর্জনের হুঁশিয়ারি দেওয়ার পরিকল্পনা রয়েছে দলগুলোর। প্রধান উপদেষ্টা নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার সুপারিশ করেছে। এতে বিএনপি, জামায়াত, এনসিপি সহ অধিকাংশ দল রাজি হয়েছে। প্রস্তাব অনুযায়ী নিম্নকক্ষের আসন সংখ্যা বাড়িয়ে 400 করা হবে। উচ্চকক্ষ হবে 100 আসনের। 400 আসনের নিম্নকক্ষে বিদ্যমান ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে নির্বাচন হবে। রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র প্রার্থীরা ভোটে লড়বেন। যিনি বেশি ভোট পাবেন তিনি জয়ী হবেন। নিম্নকক্ষের নির্বাচনে রাজনৈতিক দলগুলো যত শতাংশ ভোট পাবে, উচ্চকক্ষ ততগুলো আসন পাবে। অর্থাৎ কোনো দল নির্বাচনে 10% ভোট পেলে উচ্চকক্ষে 10টি আসন পাবে। জামায়াত, এনসিপি সহ অধিকাংশ দল এই প্রস্তাবে রাজি, কিন্তু বিএনপি রাজি হয়নি। দলটি চায় বর্তমানে সংসদে সংরক্ষিত নারী আসন যেভাবে
নির্ধারণ হয় উচ্চকক্ষের আসনে সেভাবে বণ্টন করা হবে। ঐকমত্য কমিশন এবং অন্যান্য দল মনে করে বিএনপির প্রস্তাব মানলে সংস্কারের মূল উদ্দেশ্য পূরণ হবে না। সরকারি দল যাতে চাইলে সংবিধান বদল করতে না পারে তার জন্য আনুপাতিক উচ্চকক্ষের প্রস্তাব করা হয়েছে। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, উচ্চকক্ষের আসন বিন্যাস নিম্নকক্ষের অনুরূপ হলে দ্বিকক্ষের সংসদ অর্থহীন হয়ে যায়। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ 49% ভোট পেয়েছিল। শেষ পর্যন্ত আসন পায় 232টি। 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটি 2011 সালে সংবিধানের বড় রদবদল করে বাদ দেয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ভোটের অনুপাতে প্রস্তাবিত উচ্চকক্ষ থাকলে 49% ভোট পাওয়া আওয়ামী লীগ সেখানে বড়জোর 50টি আসন পেত। তখন সংবিধান সংশোধনে সংসদের উভয় কক্ষে 2/3 বাধ্যবাধকতার কারণে আওয়ামী লীগের পক্ষে একা পঞ্চদশ সংশোধনী পাশ করা সম্ভব হতো না। বিরোধী দল বিএনপির সমর্থন প্রয়োজন হতো। ক্ষমতাসীন দল যেন এককভাবে সংবিধান পাল্টে ফেলতে না পারে সেজন্য জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ সংলাপে অংশ নেওয়া 30 দলের মধ্যে 22টি আনুপাতিক উচ্চকক্ষ চাচ্ছে। বিএনপি সহ 5টি দল এটা চায় না। বিএনপি মনে করে নির্বাচনে কোনো দল 2/3 আসন পেলে উচ্চকক্ষে তার আসন হবে 2/3। তারা মনে করে আগের মতো 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সরকারি দলের হাতে সংবিধান সংশোধনের ক্ষমতা থাকা উচিত। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান সংশোধনের পথ এইভাবে বন্ধ করা উচিত না। এতে রাষ্ট্রের জন্য জরুরি সংশোধনী আনা দুরূহ হবে। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সরকারি এবং বিরোধী দল একমত হয়ে সংবিধানের এক অংশ এবং দ্বাদশ সংশোধনী পাশ করেছে। ভবিষ্যতে দেশ ও জনগণের জন্য অত্যাবশ্যকীয় কোনো সংশোধনীর প্রয়োজন হলে সরকারি ও বিরোধী দল মিলে তা করতে পারবে। শেখ হাসিনা সংবিধানকে কাটাছেঁড়া করে স্বৈরাচার হয়েছিলেন। কাটাছেঁড়ার পথটা বন্ধ করতে হবে। বর্তমান এপিটিপি পদ্ধতিতে ছোট দলগুলো ভোট পেলেও সংসদে আসন পায় না। যেমন 2008 সালের নির্বাচনে সারা দেশে 1% ভোট পেলেও কোনো আসনে জয়ী হয়নি ইসলামী আন্দোলন। কিন্তু উচ্চকক্ষ থাকলে দলটি 1% ভোটের জন্য একটি আসন পেত। ওই নির্বাচনে বিএনপি 32.5% ভোট পেয়ে মাত্র 30টি সংসদীয় আসন পেয়েছিল। ভোটের অনুপাতে উচ্চকক্ষ হলে তারা উচ্চকক্ষে 32টা আসন পেত। 1996 সালের নির্বাচনে জামায়াত পায় 9.9% ভোট পেয়েছিল, কিন্তু আসন পেয়েছিল মাত্র 3টি। ভোটের অনুপাতে উচ্চকক্ষ হলে সেখানে জামায়াত পেত 8.9টি আসন। এর কারণে জামায়াত, এনসিপি সহ প্রায় সব দল আনুপাতিক উচ্চকক্ষ চাইতে এখন ইসলামী আন্দোলন অবশ্য তা চেয়েছিল, তবে ইঙ্গিত দিয়েছিল উচ্চকক্ষ পিআর হলে নিম্নকক্ষ তারা বিদ্যমান পদ্ধতিতে মেনে নেবে। গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন, বলছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা গণহত্যা করেছে আমরা তাদের বিচার করব। এই বাংলার মাটিতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও যেসব পুলিশরা গুলি চালিয়ে আমাদের ভাইদের মেরেছে আমরা তার বিচার নিশ্চিত করব। বিচার ও সংস্কারের পরেই নির্বাচন। তারা বলছে বিচার দেরি হবে, কিন্তু বিচার শুরু করতে হবে। বিচার দৃশ্যমান হতে হবে এবং যে সরকার আসুক না কেন এই বিচারে কেউ হাত দিতে পারবে না। জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, আমরা জানি আপনাদের পরিবারের যে ক্ষতি হয়েছে, পৃথিবীর যা কিছুই দেওয়া হোক সেই ক্ষতি পূরণ হবে না। আপনাদের পরিবারের সদস্যরা দেশের জন্য শহীদ হয়েছেন, মানুষের মুক্তির জন্য শহীদ হয়েছেন, স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন। ফিরাউন চিরকাল ক্ষমতায় থাকতে পারেনি। স্বৈর শাসকদের কখনো না কখনো পতন হয়। এবারও সেই ফিরাউনের পতন হয়েছে। আমরা এখন চাই যে কারণে শহীদ মারা গেলেন, একটা স্বাধীন দেশ যেখানে স্বৈরাচার থাকবে না সেরকম একটা দেশ গঠন করব। সেটার জন্য আমাদের আরও সংগ্রাম করতে হবে। তিনি বলেন, আমরা আপনাদের পাশে থাকতে চাই। গত 1 বছর দেশ অনেক কিছু হয়েছে। আমরা হয়তো আপনাদের প্রতি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি। আরও আগেই আপনাদের সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল। আমরা সেটা পারিনি, এজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের সঙ্গে সম্পর্কটা আজীবনের। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদের পাশে থাকার। জুলাই ঘোষণাপত্র সংস্কারের বিষয়ে এনসিপির আহ্বায়ক বলেন, এই শহীদ পরিবার যারা আছে তাদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা সরকারকেও করতে হবে। শুধু এই সরকার না, যেই সরকার কি ক্ষমতায় আসুক এটা করতে হবে। এটার জন্য আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলছি, যে জুলাই ঘোষণাপত্রে এই শহীদদের কথা থাকবে, এই পরিবারগুলোর কথা থাকবে এবং সেটা সংবিধানে যুক্ত করা হবে এবং জুলাই ঘোষণাপত্রে বাংলাদেশে কি কি সংস্কার লাগবে সেই কথা থাকবে। আমরা এই দুটি দাবিতে সারা দেশে পদযাত্রা করেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।